ফিরে এলাম বিরতির পর। এবারে নজর রাখবো হিমাচলের দিকে। হিমাচলের কুলুর একাধিক জায়গায় ভূমিধস, ধসে ধ্বংস বেশ কয়েকটি বাড়ি, মৃত একাধিক। ধ্বংসস্তূপের নিচে এখনো আটকে রয়েছে অনেকে। এ ব্যাপারে জানবো বিস্তারিত। আমাদের সঙ্গে রয়েছে প্রতিনিধি সৌম্য মুখোপাধ্যায়। সৌম্য, কি জানতে পারছো? প্রাকৃতিক পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে হিমাচল প্রদেশে। বিভিন্ন জায়গাতে প্রবল বৃষ্টি হচ্ছে, ফলে ভূমিধস তৈরি হয়েছে বিভিন্ন জায়গায়। কুলুতে আখড়া বাজারের কাছে বৃহস্পতিবার সকালে একাধিক জায়গায় ধস নামে। এর ফলে যেটা জানা যাচ্ছে যে মুখ্যমন্ত্রীর বাড়ির পাশে এই ধস নেমেছে একটি জায়গায়। ফলে এখনো পর্যন্ত দুজনের মৃত্যুর সেখানে খবর পাওয়া যাচ্ছে। বেশ কয়েকজন ধ্বংসস্তূপের নিচে আটকে আছে বলে জানা যাচ্ছে। অন্য একটি জায়গাতে সেখানে দু তিনটে বাড়ি ধসে পড়ে আচমকা সকাল 10টা নাগাদ। তারপরে বেশ কয়েকজনকে সেখান থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। সেখানেও বেশ কয়েকজন আটকে আছে বলে আশঙ্কা করা হচ্ছে। যেটা জানা যাচ্ছে প্রশাসন সূত্রে যে সকালবেলা থেকে বৃষ্টির পরিমাণ বেড়েছিল এবং এর ফলে বেশ কয়েকটি জায়গাতে প্রায় 20 থেকে 30টির ওপর বাড়ি ধসে পড়েছে এবং বেশ কয়েকজন মানুষ ওই বাড়িগুলোর নিচে আটকে পড়ে আছে। প্রাকৃতিক পরিস্থিতির জন্য এখনো পর্যন্ত উদ্ধারকারী দল সব জায়গায় পৌঁছতে পারেনি, ফলে মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলেই আশঙ্কা করা হচ্ছে। ইতিমধ্যেই জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ টুইট করে এই বিষয়ে সমবেদনা জানিয়েছেন এবং হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রীর পাশে থাকার বার্তা দিয়েছেন। তিনি জানিয়েছেন যে ইতিমধ্যেই বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে এবং মুখ্যমন্ত্রীর অফিস সহ বেশ কয়েকটি জায়গা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ফলে একটা আতঙ্ক রয়েছে। তবে উদ্ধার কার্য কতটা বাধাপ্রাপ্ত হচ্ছে? বৃষ্টির জন্য বেশ কিছু জায়গাতেই উদ্ধারকারীরা এখনো গিয়ে পৌঁছতে পারেনি বলে জানা যাচ্ছে। তবে বৃষ্টি থামলেই তারা সেই সব জায়গায় উদ্ধার কাজ চালাবে বলেই প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে। ধন্যবাদ। আপনারা শুনলেন, অর্থাৎ বৃষ্টির পরিমাণ বাড়ার ফলেই কিন্তু এই ভূমিধস এবং যেমনটা জানা গেল যে 20 থেকে 30টি বাড়ি কিন্তু এই ধসে ধ্বংস হয়ে গেছে এবং মৃত একাধিক এবং ধ্বংসস্তূপের নিচে এখনো অনেকে আটকে রয়েছে। এবং যেমনটা জানা গেল যে প্রাকৃতিক বিপর্যয়ের কারণে বৃষ্টি না কমার ফলে উদ্ধারকারীরা কিন্তু এখনো পৌঁছাতে পারেনি। বৃষ্টি কমলে তবেই তারা উদ্ধার কার্য চালাতে পারবেন। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।